হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস 8 এর অনুশীলনী 11.2 এর 1, 2 এবং 3 এই তিনটি অঙ্ক দেখাবো। ঠিক আছে, তার কথা না বাড়িয়ে চলো দেখে নাও। দেখো কি বলেছে, একটি টেবিলের উপরে তল ট্রাপিজিয়াম আকৃতির। ঠিক আছে, তো ইহার সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য 1 মিটার এবং 1.2 মিটার, এদের লম্ব দূরত্ব 0.8 মিটার হলে টেবিলের উপরে তলের ক্ষেত্রফল লিখো। ঠিক আছে, তো দেখো ট্রাপিজিয়াম আকৃতির, তো এদের ক্ষেত্রফল, তো অবশ্যই ক্ষেত্রফলটা শিখতে হবে। তো ক্ষেত্রফল শিখতে হবে মানে কিসের ক্ষেত্রফল? ট্রাপিজিয়াম আকৃতির মানে বহুভুজের ক্ষেত্রফল সূত্র জানতে হবে। তো দেখো কিভাবে করছি। তো প্রথমে দেখে দেখে তোমরা লিখবা যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য 1 মিটার এবং 1.2 মিটার। ঠিক আছে, তো সুন্দর করে লিখবা যে ট্রাপিজিয়ামের। ঠিক আছে, লিখবো যে ট্রাপিজিয়ামের। ঠিক আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সুন্দর করে লিখবা তোমরা, যথাক্রমে 1 মিটার এবং 1.2 মিটার। ঠিক আছে, তো এবার লিখবা এদের লম্বা দূরত্ব সমান কত দিল? 0.8 মিটার। জাস্ট এতটুকু তোমরা দেখে দেখে লিখবা বই থেকে। তো বলছে টেবিলের উপর তলের ক্ষেত্রফল, সুতরাং টেবিলের উপরে তলের ক্ষেত্রফল এতটুকু লিখবা শুধু। টেবিলের উপরে তলের ক্ষেত্রফল। তো প্রশ্নে বলেছে দেখো ক্ষেত্রফল সমান সমান টেবিলের উপরের তলটা কি আকৃতির? টেবিলের উপরের তলটা ট্রাপিজিয়াম আকৃতির বলেছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানলে হয়ে যাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো একটি কথা বলছি, সামান্তরিক যা বলতে যেমন এমন বোঝায়, সামান্তরিক একটু বাঁকা থাকবে। ঠিক আছে, তো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের অনেকে ট্রাপিজিয়ামের সাথে সামান্তরিকের কনফিউশন হয়ে যায়। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো এই হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ট্রাপিজিয়াম আকৃতি এমন হবে ট্রাপিজিয়ামগুলি। ঠিক আছে, এমন হবে মানে যেমনই হোক এমন দুটো সমান্তরাল বাহু থাকবে। ঠিক আছে, তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল এই যে বাহু, এই বাহুদ্বয়ের বা বাহু দুইটির সমষ্টি লিখতে পারো, বাহুদ্বয়ের সমষ্টি, তারপরে ইন্টু লম্ব দূরত্ব, ও এদের মধ্যে যে লম্ব দূরত্ব রয়েছে এই লম্ব দূরত্ব। ঠিক আছে, তো সমান সমান দেব, হাফ লিখবো, ইন্টু দেব, ব্র্যাকেটের ভিতরে লিখবো সমান্তরাল বাহুদের সমষ্টি না, একটা সমান্তরাল বাহু 1, একটা 1.2 মিটার, একটা 1 যোগ একটা 1.2 মিটার। ঠিক আছে, ইন্টু কত? লম্ব দূরত্ব 0.8। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবা যে ক্ষেত্রফলের সময় এককটা বর্গ হবে। এখানে মিটার আছে, বর্গ মিটার হবে, তাহলে কেমন? বর্গ মিটার। তো এবার আমরা গুণ করব, 2 ভাগের 1 লিখব, গুণ দেব, এই দুইটা যোগ করব, 1 আর 1.2, এই 1 আর 1.2, এখানে দশমিকটা শেষে থাকবে, কিছু নেই মানে শূন্য দেব, 2.112, 2.2, আর এখানে 0.8। ঠিক আছে, তো এবার আমরা কি করব? দাগ দেব, এখানে মানে 1, এখানে 1, নিচে 2 1 2, 2 1 2 মানে 2 টোটালি, উপরে কত? 2.2 আর 0.8, এটা গুণ করব। তো প্রথমে 22, এটা দশমিক নাই মনে করো 22, আর এটা শূন্য তো না ধরলে চলবে, শুধু 8 ধরো, 22 আর 8 গুণ করো, 22 আর 8 গুণ করছি, কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 17। ঠিক আছে, 8 দুগুণে 16 6 হাতে 1। আর একটা করতে পারো, এটা না করে এইভাবে এটা দিয়ে এটাকে কেটে দিতে পারো,
ঠিক আছে। 2 দিয়ে যদি আমরা যদি 2 দশমিক, এটা একটু গুণ হিসেবে রয়েছে, আমরা কাটাকাটি করতে পারবো 2 দিয়ে এটাকে। তো 2 দিয়ে যদি 2.2 কে কাটি কত হবে, এইভাবে কাটতে পারো। 2.2 না, 2 দিয়ে কাটলে 2 একে 2, ঠিক আছে। তো 2 দিয়ে গুলো 0 আর দশমিকটা চলে যাবে, 2 নামবে, 2 একে 2, ঠিক আছে। তার মানে 1.1 না, তো এটাকে যদি আমরা কাটি 1.1 হয়। তো 8 থাকে কত, 8 থাকে 1.1 ইন্টু 0.8, ঠিক আছে। তো এবার গুণ করব, তো এটা 1.1 মানে 11, এটা 0.8 মানে তাহলে 11 আর 8, তো 8 11 কত, 88 না, 8 11 88। তো দশমিক এই এক ঘর, এই এক ঘর 2 ঘর না, তাহলে 2 ঘর বাম দিকে আসবে, এই এক ঘর 2 ঘর এখানে আসবে, ঠিক আছে। কিছু না, মানে 0 দেবো। এত বর্গ মিটার, তার মানে এটাই হলো উত্তর, ঠিক আছে। এত বর্গ মিটার, বুঝেছো? তো উত্তর লিখবো যে, সুতরাং ট্রাপিজিয়ামের উপরতলের ক্ষেত্রফল হলো, ট্রাপিজিয়ামের উপরিতলের ক্ষেত্রফল 0.88 বর্গমিটার, ঠিক আছে। এতটুকু। এবার দেখবো 2 নাম্বারটা। তো এখন দেখবো 2 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। তো দেখো, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 34 বর্গ সেমি, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা দিয়েছে 10 সেমি, মানে এবং অপরটা দেয়নি, ঠিক আছে। এর উচ্চতা দিয়েছে 4 সেমি। তো সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। একদম সহজভাবে আমি করাচ্ছি। দেখো, প্রশ্নতে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলি আপাতত লিখবো আমরা দেখে দেখে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিল 34 বর্গ সেমি, এটা দেখে দেখে লিখবো আমরা, ঠিক আছে। তো লিখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে। এটা ক্ষেত্রফল দিল কত, 34 বর্গ সেমি, এটা দেখে দেখে লিখবো যে 34 বর্গ সেমি, ঠিক আছে। সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য দিল, ঠিক আছে। সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য কত দিল, তারা প্রশ্ন দিল যে 10 সেমি, ঠিক আছে। তো দিল, ইহার উচ্চতা দিল 4 সেমি, ঠিক আছে। তো লিখবো যে উচ্চতা সমান সমান 4 সেমি। তো ধরি সমান্তরাল অপর একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। সমান্তরাল, এটা প্রশ্নে তারা মান বের করতে বলেছে যে সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য। তো আমরা এটা ধরবো প্রথমে, ঠিক আছে। লিখবো যে ধরি সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য 1 সেমি, ঠিক আছে। তো আমরা দেখো, তারা প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দিয়েছে একটা, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটা বাহু জেনেছি আপাতত এবং উচ্চতা জেনেছি, এই তিনটার মাধ্যমে যদি আমরা একটা ক্ষেত্রফল বার করি আমাদের নিজেদের মতো করে সূত্র দিয়ে, তাহলে আমাদের মতো একটা ক্ষেত্রফল বার করব, এবং তারা প্রশ্নে একটা ক্ষেত্রফল দিয়েছে, তখন ক্ষেত্রফল সমান হলে আমরা প্রশ্ন অনুসারে লিখলে x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমরা আপাতত একটা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফলটা ডাইরেক্ট এভাবে লিখতে পারো যে প্রশ্ন অনুসারে ডাইরেক্ট লিখতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট না লিখে প্রশ্ন অনুসারে না লিখে এভাবে তোমরা লিখতে পারো, সমান্তরাল বাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করবা, তারপর প্রশ্ন অনুসারে লিখবা, ঠিক আছে। তো একবার না লিখে এভাবে লিখতে পারো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান, সূত্রটা কি জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব। তো হাফ ইন্টু সমান্তরাল বাহু একটা কত, একটা হলো 10 সেমি, ঠিক আছে। একটা হলো 10 সেমি প্লাস আরেকটা কত, আরেকটা ধরেছি 1 সেমি, x ব্র্যাকেটের বাইরে ইন্টু দিয়ে কত 4 সেমি, ঠিক আছে, ইন্টু
4 সেমি। তো দেখো এই 2 দিয়ে 10কে কাটতে পারবো না, কারণ এই 10-এর সাথে এক্সট্রা প্লাস হিসেবে রয়েছে, কাটতে পারবো না। কিন্তু এই 2 দিয়ে 4কে কাটতে পারবো আমরা, কেমন? কারণ এটা গুণ হিসাবে, এটা এগুলো সবগুলি গুণ হিসাবে রয়েছে। এটার সাথে পুরোটা গুণ হিসাবে, মাঝখানে যোগ থাকলেও এটার সাথে পুরোটা গুণ হিসাবে, আবার এটাও গুণ হিসাবে। তার মানে এই 2 দিয়ে 4কে কাটতে পারবো, মানে 2 দুগুণে 4 হবে, কেমন? তো তার মানে কত থাকে? 10 প্লাস এক্স, ব্র্যাকেটের বাইরে কত থাকে? 2 থাকে। তাহলে 2 দিয়ে এটাকে আবার গুণ করে দিতে পারবো, 10 দুগুণে 20 প্লাস এক্স আর 2 গুণ করলে 2x। ঠিক আছে? তো এটা তার মানে কি ট্রাপিজিয়ামের এটা কি ক্ষেত্রফল, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু, কারণ আমরা আগেই করেছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান। ক্লিয়ার? তো এটা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে থাকে, আমাদের প্রশ্নে একটা দিয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই 34 বর্গ সেমি। ঠিক আছে? তো এটাও সেম, এটাও সেম। তো আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে দিয়ে লিখতে পারি, দুইটা যেহেতু সমান, প্রশ্নানুসারে যে 20 প্লাস 2x সমান সমান 34 লিখতে পারি, কারণ দুইটাই তো ক্ষেত্রফল। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? বা দেব, কেমন? এই 2x লিখবো সমান সমান 34 দেব, এই 20টা যদি ডান দিকে আসে মাইনাস হয়ে যাবে, বা এই 2x মানে সমান সমান লিখবো 34 থেকে 20 গেলে 14 হবে, বড় সংখ্যার প্লাস প্লাস হবে, বা 1 সমান সমান নিচে 2 উপরে 14, 7 দুগুণে 14। ঠিক আছে? বা 1 সমান সমান 7 হবে। তো সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য সমান সমান 7 সেমি। ঠিক আছে? সুতরাং লিখবো যে সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য সমান সমান 7 সেমি। ঠিক আছে? তো এবার দেখবো 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে? 3 নম্বর দেখো, একটি ট্রাপিজিয়াম আকৃতির মাঠ এ বি সি ডি এর পরিসীমা দিয়েছে 120 সেমি। এই যে চিত্রটা দেখছো, এটা আপাতত আমি তোমাদের এঁকে দেখাচ্ছি, এখানে এমনভাবে আঁকবা। ঠিক আছে? জাস্ট এটা এঁকেছি, প্রশ্নটিকে দেখে দেখে এঁকেছি। এটা এ ধরেছি, এ বি সি ডি, এটা কি আকৃতির? ট্রাপিজিয়াম আকৃতির। তো এর পরিসীমা দিয়েছে 120 মিটার, মানে এক বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু। পরিসীমা মানে কি জানো? সব বাহুর সমষ্টি হলো পরিসীমা। তো সব বাহুর যোগফল কত? পরিসীমা এখানে 120 দিয়েছে। বিসি 48 দিয়েছে, বিসি কত দিয়েছে? 48 মিটার। ঠিক আছে? 48 মিটার দিয়েছে। সিডি দিয়েছে 17 মিটার, সিডি দিয়েছে 17 মিটার, এডি দিয়েছে 40, এবং ডি দিয়েছে 40, এবং এ বি কি দিয়েছে? দেয় নাই। ঠিক আছে? তো টোটাল সবগুলির মান কত? টোটাল সবগুলির মান 120 মিটার। এতটুকু ক্লিয়ার? তো এবার দেখো, আমাদের কি বের করতে হবে? তবে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? এটা তো ট্রাপিজিয়াম আকৃতির। তো ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রফল বের করতে হলে কি সূত্র জানতে হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা। তো আমরা তো এই উচ্চতাটা জানি না, তাহলে আমরা সমান্তরাল মানে আমরা ক্ষেত্রফল করতে পারবো? পারবো না। তাহলে কিভাবে বের করব? দেখো, একদম সহজভাবে দেখাচ্ছি। তো লিখবো যে দেওয়া আছে যে পরিসীমা। ঠিক আছে? তাহলে মাঠের লিখবো যে মাঠের পরিসীমা, সুন্দর করে দেখে দেখে লিখবা প্রশ্ন থেকে, পরিসীমা সমান সমান 120 মিটার। ঠিক আছে? দেখে দেখে লিখলাম পরিসীমা 120 মিটার। তো লিখবো যে মাঠটির দেওয়া আছে, লিখবো যে এডি, এডি সমান সমান 40 মিটার। তারপর ডিসি সমান সমান 17 মিটার, বিসি সমান সমান 48 মিটার। ঠিক আছে? তো এবার দেখো, একটা জিনিস ভালো করে বুঝো, এখানে যে 120 মিটার, এটা কিসের সমষ্টি? এক বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 4 বাহু সমষ্টি 120 মিটার। ঠিক আছে? তো লিখবো যে সুতরাং এ বি সমান সমান, যেহেতু 4 বাহু সমষ্টি 120 মিটার, তখন আমরা যদি 120 থেকে যদি এই বাকি 3টা যোগ করে বিয়োগ করে দিই, তাহলে তো এটা বেরিয়ে যাবে, তাই না? বুঝছো? আবার দেখো, এই টোটাল 4 বাহুর সমষ্টি 120 মিটার, মানে এ বি সমান সমান, আমরা তো এইভাবে লিখতে পারি যে এইভাবে লিখতে পারি, এ বি প্লাস এডি প্লাস ডিসি প্লাস বিসি সমান সমান কত? 120 মিটার লিখতে পারি। ঠিক আছে? কিভাবে লিখতে পারি?
কারণ এটা তো ডাইরেক্ট প্রশ্নে দিয়েছে। ঠিক আছে, তো এটা এইভাবে লিখতে পারো যে প্রশ্নানুসারে লিখতে পারো, প্রশ্নানুসারে। ঠিক আছে, সূত্র না দিয়ে প্রশ্নানুসারে লিখবা যে এ বি প্লাস এডি প্লাস ডিসি প্লাস বিসি মানে 120। ঠিক আছে, সবগুলির পরিসীমা 120 না, তো এই জন্য তো বা দিবা। এ বি কি জানো? জানো না। এ বি সমান সমান এ বি থাকবে প্লাস এডির মান কত? 40 না, 40 লিখবা, প্লাস ডিসির মান 17 না, 17 লিখবা, প্লাস বিসির মান 48, 48 লিখবা, সমান সমান 120 থাকলো। তো বা এ বি সমান সমান প্লাস দিবা, এগুলি সবগুলি যোগ করবা। তো যোগ করলে কত হবে? 8 সাথে 14 একে 15, 15 আর 0 5 হবে, হাতে 1, 4 একে 5, 5 একে 6, 6 4 10, 105 হবে। কেমন? আরেকবার দেখো, 8 সাথে 15, 15 আর 0 15 হবে, 15 5, হাতে 1, 4 একে 5, 5 একে 6, 6 4 10। ঠিক আছে, এত সমান সমান 120। বা এ বি সমান সমান 120, এই 105টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 105 হবে। বা এ বি সমান সমান 15 হবে বিয়োগ করলে। কেমন? তো এই এ বিটা কি? এদের মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতা না? তো এবার সুতরাং মাটির লম্ব দূরত্ব বা উচ্চতা হলো 15 মিটার। ঠিক আছে, 15 মিটার। তো সুতরাং মাটির ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, যেটু যে ট্রাপিজিয়াম মার্কেটের, এই জন্য সূত্রটা লিখলে হবে যে সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, উচ্চতা লিখলে হবে আপাতত। হাফ ইন্টু সমান্তরাল বাহু একটা কত? দেখো সমান্তরাল বাহু এটা, এই একটা সমান্তরাল বাহু আর একটা সমান্তরাল বাহু। ঠিক আছে, তার মানে 40 আর 48। ঠিক আছে, তো সমান্তরাল বাহু সমষ্টি 40 যোগ 48, তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব উচ্চতা কত বেরিয়েছে? 15 হবে। কেমন? সমান সমান হাফ ইন্টু, দুটোটা যোগ করলে যদি 40 আর 48 যোগ করলে কত হবে? 8 আর 0 যোগ করলে 8, 4 আর 4 যোগ করলে 8। ঠিক আছে, 88 ইন্টু 15, 2 দিয়ে 88 কাটলে অর্ধেক হবে, 4 8 এর অর্ধেক 4, 8 এর অর্ধেক 4। ঠিক আছে, তো 44 এর 15 গুণ করবো, 44 এর 15 গুণ করবো। ঠিক আছে, তো গুণ করছি 44 এর 15, 4 5 20 0, হাতে 2, 4 5 20 2 22। ঠিক আছে, 4 একে 4, 4 একে 4, 0, 4 2 6, 4 2 6, 660। ঠিক আছে, 60। এটা যেহেতু মাত্রিক ক্ষেত্রফল বের করছি, এখানে ক্ষেত্রফলের সূত্র কি হয়? বর্গ একক হবে। কেমন? বর্গ একক দিবা তোমরা। এটা তো সূত্র লিখেছি, এই জন্য বর্গ একক দিলাম। ঠিক আছে, আর এখানে যে আমরা মেন একক লিখছি, এই জন্য বর্গ মিটার লিখব। ঠিক আছে, বর্গ মিটার লিখবো এখানে, তো বর্গ মিটার। সুতরাং লিখবো যে ট্রাপিজিয়াম আকৃতির মাত্রিক ক্ষেত্রফল 660 বর্গ মিটার। ট্রাপিজিয়াম আকৃতির মাটির ক্ষেত্রফল 660 বর্গ মিটার। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু, আবার পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখবো। ঠিক আছে, সো টাটা।